প্রায় 5.5 ঘন্টা পর শক্তিপুর থানা থেকে বেরোলেন হুমায়ুন কবির। শক্তিপুরে প্রকাশ্য সভায় শক্তিপুর থানার ওসিকে হুমকি মামলায় শক্তিপুর থানাতে আগেই তলব করা হয়েছিল হুমায়ুনকে। 3রা জুলাই প্রথম তলবে হাজিরা না দেওয়ায় 14 জুলাই দ্বিতীয় নোটিশ পাঠানো হয় হুমায়ুন কবিরের বাড়িতে। 19 তারিখ শক্তিপুর থানায় হুমায়ুন কবিরকে তলব করা হয়। সেই মতো এদিন সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় পৌঁছন হুমায়ুন কবির। দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। 4:30 নাগাদ থানা থেকে বেরোন হুমায়ুন কবির। হুমায়ুনের দাবি, প্রকাশ্য সভায় ফাউল কথাবার্তা বলায় নোটিশ দেওয়া হয়েছিল। কিছু আমার ফাউল কথাবার্তা বা কিছু শক্তিপুর থানার বড়বাবু বা ওসি অতনু দাস মহাশয়ের বিরুদ্ধে কিছু ফাউল কথাবার্তা ইমোশনালি বা রেগে গিয়ে বলেছিলাম। সেই কথা প্রসঙ্গে আমার বিরুদ্ধে, সেই ঘটনাকে নিয়ে আমার বিরুদ্ধে 176 নম্বর কেস 27/6/2026, সেই কেসের যে সমস্ত সেকশন আমার বিরুদ্ধে আছে সেই সেকশন নিয়েই পর্যায়ক্রমে 4 জন অফিসার আমার সঙ্গে, আইও স্বপন চ্যাটার্জি, এএসআই শফিকুল ইসলাম, এসআই অজয় মণ্ডল এবং এসআই নজরুল ইসলাম, এই 4 জন অফিসার আমার সঙ্গে খুব ভদ্রভাবে তাদের যে প্রশ্ন, তাদের যে কেস কানেকশনের সঙ্গে যে সমস্ত বিষয়, সেই বিষয় নিয়ে আমার সঙ্গে ডিসকাশন করেছেন বা জিজ্ঞাসাবাদ করেছেন। আমি যথাযথ তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। ওনাদের যা যা জিজ্ঞাসা ছিল, যা যা প্রশ্ন ছিল এই কেস কানেকশনের সঙ্গেই সম্পর্কিত, তারা ভদ্রভাবেই আমাকে প্রশ্ন করেছেন। আমি আমার সাধ্যমতো সেসব প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এসব পাস্ট ইজ পাস্ট। কখন কি বলেছিলাম সেটা তো বড় কথা না। আজকে থানার মধ্যেই বসে আছি, থানার মধ্যেই দীর্ঘ 5 ঘন্টা ছিলাম, ওসির চেম্বারের পাশেই দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি। কাজে এই ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন না করলেই ভালো হয়। এদিন থানা থেকে বেরিয়ে মুখে হাসি দেখা যায় হুমায়ুন কবিরের। এর আগে রেজিনগর থানায় 2বার হাজিরা দিয়েছেন হুমায়ুন কবির। শক্তিপুর থানায় প্রথম দিন হাজিরা না দিলেও এদিন দিলেন হাজিরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।